নমস্কার সকলকে এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস থাকবে 50, থার্ড সাবমিট ইভ্যালুয়েশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্ন এবং উত্তর মোবাইলের স্ক্রিনে লক্ষ্য করো। একের দাগের দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 5 = 5। ক দেখো, মাথায় সূর্য এসে সোনার নাকি রূপার নাকি তামার কাঠি ছোঁয়ায়? সঠিক উত্তর হবে সোনার কাঠি। খ দেখো, ভূতটা লেবু বেগুন নাকি কুল গাছের কাঁটায় আটকে গেল? সঠিক উত্তর হবে বেগুন গাছ। গয়েরটা দেখো, ঈশপের প্রভু ঈশপকে এথেন্স, স্পার্টা নাকি ডেলফি নগরে পাঠিয়েছিলেন? সঠিক উত্তর হবে ডেলফি নগরে পাঠিয়েছিলেন। এরপরে দেখো, ঘয়ের বুড়ি বলল চোর তোর পান্তা পায়েস নাকি পিঠে খেয়েছে? সঠিক উত্তর হবে পান্তা। উঙ্গা নিঝুম রাতে হুতুম শালিক নাকি কাক চেঁচায় হঠাৎ অসৎ সাকে? সঠিক উত্তর হবে হুতুম। 2 দাগের দেখো, একটি বাক্যে উত্তর দাও। 1 × 10 = 10। 1 নম্বরটা দেখো, কল্পলোক মানে কি? উত্তর হবে কল্পলোকের মানে হলো কল্পনার জগৎ। 2 নম্বর দেখো, খরগোশ কার কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল? উত্তর হবে খরগোশ কচ্ছপের কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল। 3 নম্বর, মা ও ছেলে কবিতার কবির নাম কি? উত্তর হবে মা ও ছেলে কবিতার কবির নাম হলো রসময় লাহা। 4 নম্বর, কে কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল? উত্তর হবে গুটি পোকা কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল। 5 নম্বর দেখো, ঈশপের প্রভু কে ছিলেন? উত্তর হবে ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোশাস। 6 নম্বর দেখো, শরৎকালে বাঙালিদের কি কি উৎসব হয়? শরৎকালে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, লক্ষ্মী পুজো এবং ঈদ হয়। 7 নম্বর দেখো, কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল? উত্তর হবে কাঠবেড়ালির লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল। 8 নম্বর দেখো, কোন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের সঙ্গে মিশে থাকে? উত্তর হবে একমাত্র অ ব্যঞ্জনবর্ণের সঙ্গে মিশে থাকে, কারণ অ এর আলাদা কোনো স্বরচিহ্ন নেই। 9 নম্বর দেখো, বলাকা বলতে কি বোঝো? উত্তর বক বা অন্য সাদা পাখির ঝাঁককে বলাকা বলা হয়। 10 নম্বর, হিংসুটির দিদির বয়স কত? উত্তর হবে হিংসুটির দিদির বয়স 8 বছর। 3 দাগের দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। 1 × 5 = 5। বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দেখাতে হবে। প্রথমে বাম স্তম্ভে দেওয়া আছে দেখো কাঠবেড়ালি। কাঠবেড়ালি কি খায়? বাদাম। তাহলে বাম স্তম্ভ থেকে ডান স্তম্ভে বাদামে তীর চিহ্ন যাবে। পিঁপড়ে চিনির দানা, হাতি কলা, পাখি পোকামাকড়, হরিণ ঘাস। তাহলে সব তীর চিহ্ন দিয়ে সুন্দরভাবে দেখিয়ে দিতে হবে। 4 দাগের দেখো, সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 10 = 20। 1 নম্বর দেখো, বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল? উত্তর হবে বৃষ্টি নামার পর ভূতের জারিজুরি ফাঁস হয়ে গেল। তার নাক মুখ চোখ দিয়ে দরদর করে জলে গোলা রং বেরিয়ে এলো। শেষে দেখা গেল ভূত বাবাজি হলো কাকুর খবরের কাগজের ছেঁড়া পাতা। 2 নম্বর, শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে? উত্তর হবে শরৎকালে আবহাওয়ার গরম ভাবটা কমে আসে। নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায়। সাদা কাশফুলের চামর দুলিয়ে আর শিউলি ফুলের গন্ধ ছড়িয়ে প্রকৃতি মা যেন দুর্গা মায়ের মর্তে আসার খবর ছড়িয়ে দেয়। 3 নম্বর, হাতি কেন চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল? উত্তর হবে হাতির কানের ভিতর হঠাৎ করে একটা ছোট্ট পাখি ঢুকে ফরফর করতে থাকলে তার কান ব্যথা করতে লাগলো। মাথা ঝাঁকিয়ে হাতি ভয় পেয়ে ছুটতে থাকলো। ছুটতে ছুটতে এসে থামলো এক চাষির ফসলের ক্ষেতে। তার বিশাল দেহ আর গোদা গোদা পায়ের চাপে চাষির সব ফসল নষ্ট হয়ে গেল।
4 দাগের দেখো, দেশের প্রতি তোমার অনুভূতির কথা 4-5টি বাক্যে লেখো। কিভাবে লিখবে দেখো। দেশ হলো নিজের মায়ের মতো। মা যেমন বুকের দুধ খাইয়ে স্নেহ ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করে তোলে, দেশ মাও তেমনি ফুল ফল শস্য জল হাওয়ায় সবাইকে বড় করে তোলে। তাই দেশের প্রতি আমারও কর্তব্য রয়েছে। দেশ ও দেশের মানুষের সেবা করার জন্য আমি সবসময় প্রস্তুত থাকব। সবসময় চেষ্টা করব দেশের মাথা হেঁট হয় এমন কাজ না করার। 5এরটা দেখো, ঈশপের প্রভু ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন, সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল? উত্তর হবে রাজা ক্রোশাস ঈশপকে ডেলফিতে পাঠিয়েছিলেন। ডেলফির পুরোহিতরা ভবিষ্যদ্বাণীর জন্য বিখ্যাত ছিলেন। 6 নম্বর, ব্যঞ্জনধ্বনি কাকে বলে? যে ধ্বনি একা একা উচ্চারিত হতে পারে না, উচ্চারিত হওয়ার জন্য স্বরধ্বনির সাহায্যের দরকার হয়, তাকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। অথবা যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখবিবরে কোনো না কোনোভাবে বাধা পায়, তাকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। 7 নম্বর দেখো, তুমি কি হিংসাকুটির মতো হতে চাও? কেন চাও বা চাও না তা লেখো। উত্তর কি লিখবে? না, আমি কখনো হিংসাকুটির মতো হতে চাই না। সব কিছুতে হিংসা করা কিংবা ঝগড়া করা মোটেই ভালো কাজ নয়। যদি নিজেকে প্রাইজ পেতে হয় তাহলে ভালো পড়াশোনা করতে হবে, তা না করে অন্যের প্রাইজ দেখে হিংসা করলে কোনো লাভ নেই। আবার আমাকে যা খাবার দেয়া হবে আমি তাতেই সন্তুষ্ট থাকবো, ভাই বা বোনের খাবারের দিকে হাত বাড়াবো না। আর সবচেয়ে বড় কথা, রাগ বা হিংসে করে কোনো জিনিসপত্র নষ্ট করা ছোট মনের পরিচয়। 8এর দেখো, রাজার কাছে হাজির করলো কেন, কাকে, কিভাবে? উত্তর, চোর রোজ চুরি করে পান্তা বুড়ির পান্তা খেয়ে যেত বলে সে লোকজন ডেকে চোরকে বেঁধে রাজার কাছে হাজির করলো। 9 নম্বর দেখো, বাংলা ভাষার স্বরবর্ণ কি কি? বাংলা ভাষার স্বরবর্ণ হলো 11টি। সেগুলি হলো অ, আ, হস্র ই দীর্ঘ ঈ, হস্র উ দীর্ঘ ঋ, এ, ঐ, ও, ঔ। 10এর দেখো, দ্বিস্বর কাদের বলা হয়? যে স্বরধ্বনির মধ্যে দুটি স্বরধ্বনি থাকে তাকে দ্বিস্বর বলে। যেমন ঔ, ও যোগ হস্র উ, ঐ, ও যোগ হস্র ই। 5এর দাগের বর্ণ বিশ্লেষণ করো। 1 × 5 = 5। 5-এর 1 নম্বর, আকাঙ্ক্ষা। আ যোগ ক যোগ আ যোগ উঙা যোগ কয় হসন্ত যোগ মূর্ধন্যস্বয় হসন্ত যোগ আ। স্বাধীনতা দন্ত্যস্বয় হসন্ত যোগ বয় হসন্ত যোগ আ যোগ ধয় হসন্ত যোগ দীর্ঘই যোগ দন্ত্যের হসন্ত যোগ অ যোগ তয় হসন্ত যোগ আ। অসাবধানী, অ যোগ দন্ত্যস্বয় হসন্ত যোগ আ যোগ বয় হসন্ত যোগ ধয় হসন্ত যোগ আ যোগ দন্ত্যের হসন্ত যোগ হস্রই। বিপর্যস্ত, বয় হসন্ত যোগ হস্রই যোগ পয় হসন্ত যোগ অ যোগ রয় হসন্ত যোগ উঞ্জয় হসন্ত যোগ অ যোগ দন্ত্যস্বয় হসন্ত যোগ তয় হসন্ত যোগ অ। পৃথিবী, পয় হসন্ত যোগ ঋ যোগ থয় হসন্ত যোগ হস্রই যোগ বয় হসন্ত যোগ দীর্ঘই। তাহলে এইভাবে বর্ণ বিশ্লেষণগুলো করে নিতে হবে এবং যে হসন্ত যেখানে যে রয়েছে এবং যোগ যেখানে আছে ঠিকঠাকভাবে করতে হবে। এরপরে দেখো, 6 দাগের বাক্য রচনা করো। 1 × 5 = 5। সোনা। সোনা দিয়ে বাক্য রচনা কী হবে? সোনা একটি জনপ্রিয় অলংকার। শুকনো। শুকনো ডালে ভর দিও না, ভেঙে পড়ে যাবে। কুলঙ্গি। কুলঙ্গিতে রাখা লক্ষ্মীর ভাঁড়ে মা প্রতি বৃহস্পতিবার পয়সা রাখেন। চরকা। গান্ধীজি নিজের হাতে চরকায় সুতো কাটতেন। পাহাড়। মামা ভাগ্নে পাহাড় বীরভূমে অবস্থিত। তো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটির শেষে একটা লাইক এবং কমেন্ট করে দিও।